আমার বিরাট ঝাল ভর্তা খেতে, ভর্তা না ঠিক মানে আমার মূলত ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছে করছে। কাল জন্মাষ্টমীর উপাস করছে, আজকে মনসা পূজার উপাস, দুই উপাস করে এই প্রসাদ খায় উপাস থেকে মুখ আমার এমন মিডার মিডা হয়েছে। মিডা মানে বুঝছো মিষ্টি, এখন ঝাল কিচ্ছু খাইতে চাই, ঝাল মানে মারাত্মক ঝাল, মানে মনে করো আনলিমিটেড ঝাল, অনেক ঝাল, মানে ঝাল খায় আমার কান মুখ মনে করো যাইব এরকম ঝাল। ওকে, ঠিক মানে আছে। শুন, আরো কিছু যেন জল ভাত আছে, সকালের ভাতটা নষ্ট হয়েছে, মানে এই জল ভাত দেখে আমার আরো ঝাল ঝাল খাইতে ইচ্ছে হইতেছে। ঠিক আছে, যাই হোক, আমার বোন এখন একটা কিছু খাইতে চাইছে, বহুত দিন পরে তার ঝাল ঝাল খাইতে ইচ্ছে হইতেছে। তো হঠাৎ করে তো আর কিছু রান্না করা যায় না, যেহেতু আমাদের নিয়মে একটা নিরামিষ বার আছে, ওই সময় পেঁয়াজ টেয়াজ রান্না করা যায় না, অনেক কিছু রান্না বান্না করা যায় না। তো আমরা অনেক সময় এখন তো রাতের খাবার মা নিরামিষ কিছু খাবে না, যার ফলে আমার আর আমার বোনের জন্য রান্না করতে হইব। তো এই সুবাদে আমি কইলাম আচ্ছা হেতির একটা কিছু খাওয়ানো দরকার, কারণ না খাওয়াইলে আবার কিরম দেওয়া যায়, বোন মেহমান মানুষ বেড়া বেড়াইছে, এখন যদি না খাওয়াই পরে কবে বাইরে কইছিলাম বাইরে খাওয়াইলো না। তো হঠাৎ চিন্তা ভাবনা করে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কি খাওয়া যায়, যেহেতু মা আবার পান্তা ভাত মানে বানায় রাখছিল, মানে ভাত বাইরে গেছিল ফ্রিজার রাখে না এটার মধ্যে, মানে ওই মানে পরে পান্তা ভাতের প্রসেস করে রাখছিল আর কি। তো এই সুবাদে আমি চিন্তা করলাম যে তাইলে একটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়া ভালো করে একদম ভালো করে বলতে মানে ভালো করে আর মুখ দেয় নাই আর কি, কারণ এত আর্ট করে তো কথা কম যায় না ভাই। তো হোয়াট এভার যারাই আছে বিষয় আসয় না, তো আমি চিন্তা করলাম যে একটা পেঁয়াজ মরিচ দিয়া একটু ঝাল ঝাল করে একটা ভর্তা বানাই। তো ওই টালা পেঁয়াজ রসুনের টালা ভর্তা আর কি, এটা অনেকেই অনেকভাবে বানাই, কিন্তু আমি আমার মতো করে বানাইতেছি আর কি, কারণ প্রচুর ঝাল দিতে হবে, ঝাল না দিলে আবার ভালো লাগতো না। আর পান্তা ভাতের সাথে যেহেতু তো ঝাল দিয়ে খাইতে হইব, তো এটার লেগে প্রথমে ভালো করে পেঁয়াজ রসুন, এরপরে হলো আপনার শুকনা মরিচ কাঁচা মরিচ যা যা আছে সব ভালো করে টাইলিয়ে নিতে হয়। তবে প্রথমেই যদি মরিচের সাথে পেঁয়াজ, এরপরে হলো শুকনা মরিচগুলো দেওয়া দেন, হ্যাঁ মানে সরি পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনটা প্রথমে আলাদা করে টাইলা নেবেন, কারণ শুকনা মরিচ আর কাঁচা মরিচ টালতে বেশি সময় লাগে না, হ্যাঁ, যার ফলে পেঁয়াজ রসুনের সাথে মরিচ এরপরে হইলো ওই শুকনা মরিচ কাঁচা মরিচ এইগুলা দিবেন না, তাহলে দিলে হইলো তখন এটা বেশি পুইরা যায়, তখন আর খাওয়া যায় না। তো যেমনি হোক হঠাবার যাই আছে, ভালো করে আগে পেঁয়াজ রসুনগুলো একদম ভালো করে টালে নিতে হইব, টালতে হইব, কারণ টালার আগ পর্যন্ত টালতে হবে কেমনভাবে জানেন, দেখবেন যে পেঁয়াজ রসুনের উপরের কুষার মধ্যে যে ছালগুলো থাকে, যে কাবারটা আর কি, পেঁয়াজের ছাল মানে কাবারটা, এরপরে রসুনের ছাল যে কাবারটা, ওই কাবারটা একদম কালো হয়ে যাব, তার মানে বুঝবেন যে ভিতরে একদম টালা হয়ে গেছে। যে দেখেন না টালার পরে একটু চাপ দিছি কি সুন্দর করে বের হয়ে পড়ছে একদম রসুনটা। তো এমনি মাখায় নেবেন, এরপরে একটু লেবু টেবু দিয়ে নেবেন, লেবু দিয়া সরিষার তেল দিয়ে ভালো করে কষলায় চটকায় একদম মাখাবেন, মাহাইলে এরপরে এমন একটা লোভনীয় খাবার হইব, আহা, এটাতে মিনিমাম 2 প্লেট ভাত খাওয়ালে নিয়ে যাবো। হ্যাঁ যাই হোক, অনেক ঝাল হয়েছিল, এরপরে আর কি অগত্য একদম পান্তা ভাত নিয়ে সাইডে কাঁচামরিচ একটু কাঁচামরিচ আবার রাখবেন, না রাখলে কিন্তু খাওয়ার মজা নেই, 2টা মাহা দিয়ে কাঁচামরিচ কামড় দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা রেসিপি।